দুপুরবেলা বাচ্চারা ঘুমিয়ে গেছে, বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, আর আমি এলাম এই যে ছাদে। কেন এসছি বলছি। এই যে বাড়িতে কে গেছেছিল সবাই খেয়েছে মোটামুটি যারা যারা খায়। এবার সবাই খেয়েছে, আমারটা ছিল লাস্ট অবধি। সেদিন একটা কেক খেয়েছি, আমার আরও একটা ছিল, এই একটা খেয়েছি, পুরো আমার শেষ মানে পুরো খাওয়া শেষ হয়ে গেছে। জানলার কাছে এসে একটা কাক ঠক 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 করছে, তাকে কিছু দিতেও পারিনি। এইটা লাস্ট ছিল আমার। আমি বের করে একটা সাইড থেকে একটু খেয়েওছি। বললাম না, এই সময় সবাই ঘুমিয়েছে, গিয়ে ছাদে দিয়ে আসি, কাকগুলো খেয়ে নেবে, না হলে আবার সবাই দেখতে পেলে বললে মানুষ খেতে পায় না, কাককে দিচ্ছে এত ভালো কেক। না না, এরবারে সবাই ঘুমিয়েছে। বাচ্চারা উঠলেও, সোনা উঠলে বলবে আমি খাবো। তারা খেয়েছে, এটা তো আমার জন্যই ছিল, আমি যাকে খুশি দিতে পারি কি না। এই জন্য চলে এলাম, এইখানে রেখে দিয়ে যাই, দিলে যখন বিকেল গড়িয়ে সন্ধে দিতে কেউ আসবে তার আগেই কাকেরা খেয়ে নেবে। এই জন্য আবার খাবে কি খাবে না সেটা নিয়েও আমি ডাউট, নষ্ট হবে তখন নষ্ট হলে বলবে কি কোথায় রাখবো বুঝতে পারছি না, তাই ছাদে একটা জায়গায় দিয়ে চলে যাচ্ছি সে খাওয়ার জন্য। দেখুন আমার হাতে দেখে সে দিব্যি চলেও এসছে। আবার দেখছি পেছন ঘুরে মেয়ে ছেলে মেয়ে ঘুমিয়েছে, উঠে আবার চলে এলো নাকি, আবার সে এসে কাকা শুরুও করে দিয়েছে। এই হলো ব্যাপার। যখন বাচ্চাদের ছাদের উপরে খাবার বানিয়ে নিয়ে আসতাম, চারদিকে লাইন করে ভর্তি হয়ে যেত কাক, বুঝলেন। আমি আবার তাদের জন্য এক মুঠা খাওয়ার বেশি নিয়েও বানাতাম, যাতে তাদেরকে দিতে পারবো। আবার দেখলে সবাই তো বকা দেবে, বলবে দুধ দিয়ে দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে খাবার বানাচ্ছে, কতজন খেতে পায় না, আবার কাককে দিচ্ছে। যাই হোক, আবার কেউ কেউ হয়তো আমাকে কমেন্টও করবে, বাবা কাককে খাবার দিচ্ছে, বা সেটা আবার ফোনে ভিডিও করে ঘটা করে দেখানো। তা আমি যেটা দিচ্ছি আমি সেটা দেখাবো না কেন বলুন। এখানে রেখে দিয়ে গেলাম, তার যখন প্রয়োজন মতো সে এসে খেয়ে নেবে। টাটা। ওইখানে বিটের উপর রেখে দিয়ে এসছি। ছাদে আবার তালা দেওয়া ছিল, আমিও তালা খুলে গেলাম।